হ্যালো, গুড মর্নিং। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা। যথারীতি রান্নাঘরে ডিউটি পালন করতে, তো ওখানে স্যার পড়াচ্ছে। আর আজকে জানো তো তোমার সাথে কথা বলবো কি মাতালের মতো, মানে এরকমভাবে টলছি আমি মাতালের মতো। কারণ রাত তখন কটা বাজে, 1টার সময় আমি বিছানায় গেলাম। তারপর ঘুম আসতে আসতে একটু ফোন দেখতে দেখতে পাক্কা 1:45, 1 ঘন্টা ফোন দেখেছি, মানে ঘুম আসছিল না। 1 ঘন্টা ফোন দেখার পর ঘুমিয়েছি 2টোর সময়। 2টোর সময় ঘুমানোর পর তখন কটা বাজে, 5টা বাজে। 5টা বাজে তখন পেটের মধ্যে এমন একটা মোচড় দিল, উঠলাম, ফ্রেশ হলাম। তারপর যেই একটু চোখটা লেগেছে তখনই বেল বেজেছে, স্যার চলে এসেছে। 6টা বেজে গেছে, স্যার চলে এসেছে। আমরা তখন শুয়ে আছি। তখন স্যারকে বললাম একটু বসতে, তাড়াহুড়ো করে উঠে আমি তারপর কিছুক্ষণ বসলাম। বসার পর একটু চিন্তা ভাবনা করলাম যে কী করবো। আমি যদি এখন ঘুমাই তাহলে ঘুম হবে না, আরও বেশি শরীর অস্বস্তি। এই সুযোগে যদি কাজ শুরু করে দিই তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তারপর ধরো একটু যদি ঘুমাই, স্যারকে চা করে দিতে হবে, রান্নার জল শেষ, রান্নার জল ভরতে হবে, এই করতে করতে ঘুমের 12টা বেজে যাবে। তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ঘুমালে চলবে না, সবজি কাটা নেই, সব কিছু কেটে কুটে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তার থেকে ভালো থাক, কাজ বাজ সেরে তারপর দুপুরবেলায় ঘুমাবো। ভাবছি আজকে একটু দুপুরে ঘুমাবো। মানে আমি যে জিনিসটা ভাবি সেটা আমার হয় না, জানি এটাও আজকে হবে না, তবু আমি বলছি। চিন্তা ভাবনা করতে তো ক্ষতি নেই বলো, মানুষের আশাতেই স্বর্গবাস করে ফেলে, তাই না? সেই আশাটাই রাখছি। যদি দুপুরবেলা ঘুম হয়, যদি ভিডিও এডিট করে উঠতে পারি তো ভালো, যদি না এডিট করতে পারি তাহলে দুপুরবেলা তো এডিট করতেই হবে। তো এখানে দেখো রান্না কি করছি। কালকের মাটন আছে, ওটা গরম করতে হবে। আর আমার ভালো লাগছে না জানো তো, মাটন, চিকেন, মাছ এগুলো খেতে আমার একদম আর ভালো লাগছে না। তো আজকে একটু মুসুরির ডাল উচ্ছে দিয়ে করেছি। এই যে করিনি, মানে ফোড়ন দেবো, একটু পাতলা করব। এখানে হচ্ছে পেঁয়াজ কলি, পুঁই পিটুরির সে বীজ, আর হচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা করছি। লাল শাক ভাজা করব। এখানে ভাত হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা করব মেয়ের জন্য। ওখানে স্যারকে চা করে দিয়েছি, হাজব্যান্ডকেও চা করে দেবো। হ্যাঁ বলো, চলে গেছে স্যার? আর এগুলো সব কালকে ধুয়ে রেখেছিল, এগুলো সব জায়গা জিনিস জায়গায় ভরে দেবো। এ বাবু দেখো, এ নাও, এই ফুলটা নাও, পদ্ম ফুল। এটা ওই দাদু দিয়েছে, বলেছে স্কুলে ম্যামদের দিতে। না ঠিক আছে, রেখে দাও। ঠাকুরকে আমি টেবিলের উপর রেখে দিয়েছি, ঠাকুরকে দিয়ে যাবে না আর, বলেছে। নাও ঠিক আছে, নাও তুমি ঘুমিয়ে পড়ো, একটু 1/2 ঘন্টা শুয়ে পড়ো, যাও 1/2 ঘন্টা ঘুমাও। বা বাটারফ্লাইটা সুন্দর হয়েছে। হ্যাঁ যেটা খুশি, একটু ভালো লাগছে। যাও একটু ঘুমিয়ে পড়ো, যাও বাবার পাশে যাও, যাও শুয়ে পড়ো, যাও। তুমি শো, আমি বিছানা একটু গুছিয়ে নিই, যাও। ঠিক আছে, তোমার যেই ম্যামকে ভালো লাগে তুমি সেই ম্যামকে দেবে, ওকে? তুমি এখন কথা কম বলে বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে একটু শুয়ে পড়ো, যাও। তাহলে কিন্তু শরীর ভালো লাগবে না। যাও 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 যাও। তো দেখো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, জানলাগুলো খুলে দিলাম। এবার ঘর দিয়ে বাড়ি দিয়ে মনে হচ্ছে যেন মাটনের গন্ধ ছাড়ছে না। তো জ্বালা টালা সব খুলে দিলাম। আর আজকে সকাল সকাল অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে দিয়েছি সকালে, অনেক সকালে কাচাকুচো হয়ে গেছে। প্রায় তখন 6:30 বাজে, জামা কাপড় সব কাচাকুচো হয়ে গেছে। তো মেয়ের স্কুলের ব্যাগ থাক, ব্যাগ গোছাবে। আর এদিকে দেখো মাটনটা বের করলাম, অনেকটা মাটন আছে দেখো। আর বোতলগুলো সব ধুতে হবে, কারণ কালকে সব এঁঠো মেঠো করে সব তেল তেল করছে। আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর ডালটা ফোড়ন দেবো। তো জানো তো আজকে সংসারের প্রচণ্ড পরিমাণে এক্সট্রা কাজ যেগুলো বলে, যেমন ধরো এগুলো জায়গার জিনিস জায়গায় যদি না রেখে দিই তাহলে টুংটাং করে হাতে বাজবে। বাচ্চা ধরো ঘরে আছে, কোনটা ভেঙে যাবে তার কোনো ঠিক থাকবে না। যদিও আমার মেয়ে এইসব কাজ একদমই মানে নষ্ট করে না, ধরে না। ও ভীষণ মানে কি বলবো, মানে ভাঙার থেকে যত্ন সহকারে রাখে বলতে পারো। তো যাই হোক, এইসব জিনিসগুলো তো একটা কাজের মধ্যেই পড়ে বলো, এক্সট্রা কাজ এগুলো যেটা বলে। তো এগুলো আছে। আমাদের ছোট ঘরের গদিটা অনেক দিন ধরে পাতা আছে, ওটা তুলবো ভাবছি। জামা কাপড় পুজোর থেকে সব এদিক ওদিক ছড়িয়ে আছে, সব ঠিকঠাক করে মানে করার চেষ্টা করব, বুঝতে পেরেছো? এখন জানি না কতটা কি করতে পারবো। সংসারে কাজও করছি, এই কাজগুলো আমাকে করতে হবে। তো চলো করে নিই, আর তোমরা দেখতে থাকো।
তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার এই ঘরে জানলাটা বন্ধ করে দিই, কারণ এরপর থেকে শুরু হবে মশার উৎপাত। এমনিতেও তো যা মশা। তো এই ঘরটা দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার। এই 17 ইঞ্চি অল ক্লাথ সব কিছু রোদে দিয়েছিলাম, সেগুলো এনে ভালো করে ছেড়ে ভাঁজ করে রেখে দিয়েছি। ওই কড়াইটা মেজে এখানে রেখেছি, এই যে যেমন ছিল সব একদম পরিষ্কার করে রেখেছি। ওই যে ঠাকুর পুজো দিয়েছি, ঠিক আছে। তো এই ঘরটা মানে এতদিন মনে হচ্ছে বিরক্ত লাগছিল, ওটা পাতা ছিল তো, মানে না ঠিকঠাক মতো ঘর মুছতে পারছিলাম না, কোনো কিছু করতে পারছিলাম। ধুর, তার থেকে ভালো তুলে দিই। আর তো কোনো কিছু নেই, এবার তুলে দিয়েছি। চলো, তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ টাজ হয়ে গেছে। এখন একটু বসে ভিডিও এডিট করব। এখন যদি ভিডিওটা এডিট করে কমপ্লিট করে রাখতে পারি, তাহলে আমি দুপুরে একটু ঘুমাতে পারবো, তাই না বলো? আর এখন ঘুমালে দেখা যাক, হয়তো ফোন দেখতে একটু শুয়ে পড়তে পারি, জানি না, আমি নিজে কিছু জানি না, ঠিক আছে। আর লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করেছে না? ওই তো কালকে মাটন ছিল, ডাল, শাক ভাজা, ওই পেঁয়াজকলি আলু দিয়ে ওইসব ভাজা, ঠিক আছে। তো চলো, আর আজকে এই নাড়িটা পরেছি, কি মনে হলো আমি যে পরি। আর এই দেখো কাঁঠালি কলা, মৌসুম্বি লেবু। আর ওই দেখো ওই চাদরটা তুলে কেচেও দিয়েছি, আর হচ্ছে বালিশগুলো রোদে দিয়েছি, একটু অনেকক্ষণ দিয়েছি। ওগুলো এনে আজকে আলমারিতে ভরে রাখবো, কারণ বালিশগুলো সেই যে কাকা কাকিরা এসেছিলো তখন বের করেছিলাম, তারপর আর ঢোকানো হয়নি। ভাবছি একটু রোদ খাইয়ে তারপর ঢুকিয়ে রাখবো, তাহলে ভালো হবে না। আজকে সন্ধ্যেবেলা আমার অনেক কাজ আছে, জানো তো, অনেক কাজ আছে। মানে আর একটা জানো কি অবস্থা, এই ওয়ার্ড্রপের ভেতরে মেয়ের সব ফুল টি শার্ট, তারপর হচ্ছে ফুল প্যান্ট সব কিছু আছে। এই ওয়ার্ড্রপের চাবি আমি খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি ঘর তন্ন তন্ন করে খুঁজছি, চাবি খুঁজে পাচ্ছি না। এই চাবিটা আমাদের এই শোকেসের ওপরেই থাকে, কিন্তু শোকেসের ওপরে নেই। পুজোর মধ্যে এদিক ওদিক হয়েছে, কি কোথায় চলে গেছে খুঁজেই পাচ্ছি না। হয় এটা এখন ভাঙতে হবে, না কোনো একটা ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই, চাবি খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে চলো, সে চলো, কথা বলতে দেবে না পরে আবার। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি আবার তোমাদের সামনে এসেছিলাম। সেই আগের দিন দুপুরবেলায় বললাম দুপুরবেলা ঘুমাবো। আমি জানো তো কালকে দুপুরবেলা ঘুমাইনি, একটু ঘুম আসেনি, প্লাস হচ্ছে ভিডিও এডিট করা হয়েছিল না, ভিডিও এডিট করেছি। আর তারপর থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, তার কারণটা হচ্ছে মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো সন্ধ্যের পর থেকে, এর জন্য আর ক্যামেরাটা অন করিনি। কি হয়েছিল বলো তো, ওই বলে না নিজের বিপদ নিজেই ডেকে আনা যাকে বলে। তো হয়েছে কি, এমনিতে তো খাসির মাংস বাসি মাংস ছিল, সেটা খেয়েছি। তারপর ফ্রিজে হঠাৎ দেখছি কি অনেক বাটি মাটির মধ্যে ঢাকা অনেক জিনিস। আমি বলছি দেখি তো এত কী আছে, মিষ্টি টিষ্টি তো ছিলই, কিন্তু হঠাৎ করে দেখছি লক্ষ্মী পুজোর নাড়ু ছিল, জানো তো, নারকেলের নাড়ু এদিক থেকে ওদিক থেকে দিয়েছিল, সেই নাড়ুগুলো ছিল। তো সেই নাড়ুগুলো দেখে না কি মনে হলো, আমি দুপুরে খাওয়া দাওয়ার পর দুটো খেয়ে নিয়েছি। এমনিতেই আমার ভীষণ গ্যাসের সমস্যা, তবে ইদানিং দেখছি গ্যাসের সমস্যা একটু ভালো ছিলাম, অনেক দিন এরকম গ্যাসের প্রবলেম হয়নি, খুব ভালো ছিলাম। মানে যাই খাচ্ছি না কেন বেশ হজম করে নিচ্ছিলাম। হঠাৎ করে কালকে ওই বাসি খাসির মাংস খেয়েছি, ধরো কদিন ধরে ধরো রিচ খাবার হচ্ছে, প্লাস দুপুর আগের দিন রাতে ঘুম হয়নি, দুপুরবেলা তো ঘুম হয়নি, তো আর বাসি মাংস খেয়েছি, খাসির মাংস, আবার দুটো নারকেলের নাড়ু খেয়েছি। আর কোথায় যাবে, ব্যাস আমি পুরো শেষ। মানে এত শরীর খারাপ লাগছিল, মানে তোমাদের কি বলবো। আর তারপর দেখো মাথায় চুপচুপ করে তেল দিয়েছি রাতের বেলায়, মানে ভালোই লাগছিল না, মাথা ঘোরাচ্ছিল, কেমন গা গোলাচ্ছিল। তারপর তোমার হচ্ছে মানে বুক পেট পুরো মানে গ্যাসে যেরকম হয় না, মানে চাপ ধরে ব্যথা করছে এরকম। মানে আমি ভাবছিলাম তো কালকে মনে হয় আমার লাস্ট দিন, এরকম একটা ব্যাপার ঘটে গেছিলো। তো যাই হোক এখন আমি মোটামুটি ভালো আছি, এর জন্য পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আসলাম। আর বলেছিলাম যে হচ্ছে সন্ধ্যেবেলা আমার অনেক কাজকর্ম আছে, কিচ্ছু করতে পারিনি, সব কিছু এখন সকালবেলায় নিয়ে বসে গেছি। আর তোমাদের বললাম না যে ওয়ার্ড্রপের চাবিটা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইনি, জানো তো। আমার হাজব্যান্ড কালকে রাতের বেলায় মানে কি বলবো, যেহেতু প্রয়োজন, পুজোর থেকে মেয়ের জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, গোছানো হচ্ছে না, তো এখন তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, মেয়ের শীতের পোশাকগুলো এর ভেতর রয়েছে। তারপর হাজব্যান্ড কী করলো, আর এই ওয়ার্ড্রপের লকগুলো তো হালকার মধ্যেই থাকে, ও কী করেছে একটু জোরে টান দিয়েছে, তো খুলে গেছে। কিছু করার ছিল না, এটা ছাড়া উপায় ছিল না গো। যাই হোক এখন মেয়ের ওয়ার্ড্রপটা গোছাতে হচ্ছে, গোছাবো।
আর জানো তো আমি কিন্তু এরকম নারকেলের নাড়ু বলো পিঠে বলো এসব জিনিস খুব একটা ভালোবাসি না, কারণ কালকে কি হলো হঠাৎ করে আমি 3টে নাড়ু একবারে খেয়ে নিলাম দুপুরে ভাত খাওয়ার পর। মানে কোথায় আর যাবে, ওই কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু, ব্যাপারটা সেরকম ঘটে গেছে। আমি তো ভালো আছি কিছুদিন ধরে, সেটা আমার সহ্য হচ্ছিল না, ব্যাস যেই খেয়েছি তারপর একদম শুরু হয়ে গেছে মানে বুক পেট জ্বলা, গ্যাসের সমস্যা। দিব্যি ভালো ছিলাম, আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমি এতদিন ধরে বেশ ভালোই আছি, মানে আমার নিজের নজর লেগে যাওয়ার ব্যাপার যেটা হয়। তো কি আর করব, হয়ে গেছে, এবার থেকে আবার নিজেকে আবার ঠিকঠাক থাকতে হবে। এখন আবার ঠিক আছে, তো আজকে একটু মাথায় ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হবে, কারণ মাথাটা এখনও যন্ত্রণা করছে চিনচিন করে, বুঝতে পেরেছো? তো চলো এখন এই যে মেয়ের জামা কাপড়গুলো সব ছোটো ঘরে আছে না, সব একটা একটা করে নিয়ে আসছি আর ওয়ার্ড্রপে সব ভালো করে গুছিয়ে রাখছি। তো চলো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ আমার পাশে থেকো। আর চলো সাবধানে থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।